আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু গাজর দিয়ে অন্যরকম স্বাদের নিরামিষ রেসিপি। গরম গরম ভাতের সাথে রেসিপিটা দুর্দান্ত লাগে। শুধু ভাত নয়, রুটি পরোটা সবকিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা বাটা মশলা বানিয়ে নেব। তার জন্য শিলনোড়ায় নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, কয়েক টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি 10-12টা কাজু। এবারে সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালো করে বেটে নিচ্ছি। মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে এই মশলাটা মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে নিতে পারেন। এখন এখানে নিয়েছি একটা ফ্রেশ ফুলকপি। এই ফুলকপির পাতার ডাঁটিগুলো প্রথমে ভেঙে বাদ দিয়ে দিচ্ছি। ফুলকপির মাঝে যে মোটা ডাঁটি রয়েছে এটা অনেকেই রান্না করে, তবে আমি ডাঁটিটা কেটে বাদ দিয়ে ফুলকপির ফুলগুলো ছোট ছোট টুকরোতে ভেঙে নিচ্ছি। এই ফুলগুলোর মধ্যে কয়েকটা বড় ফুল রয়েছে, এগুলো আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপি কাটা হয়ে গেলে এটা কয়েক মিনিটের জন্য নুন জলে ভিজিয়ে রাখবো, যাতে ফুলকপি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখন আরো কিছু সবজি কেটে নেব। একটা গাজর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গাজরটা কাটা হয়ে গেলে এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এখন একটা ক্যাপসিকাম এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিতে ক্যাপসিকাম নাও দিতে পারেন। সব শেষে কেটে নিচ্ছি একটা টমেটো, আর টমেটোর টুকরোগুলো এরকম বড় বড় রাখছি। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। এখন এই আলুটা একটু লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এবারে তেলের উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এই ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপিতে কোনো রকম নুন হলুদ না দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলো তুলে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। গাজরটা একদম হালকা করে ভেজে নেব। এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 2-1 মিনিটের জন্য একটু নেড়েচেড়ে নিলে গাজর ভাজা হয়ে যাবে। সবজিগুলো ভাজার পরে কড়াতে তেল কমে গিয়েছে, তাই দিয়ে দিলাম আরো একটু তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা মশলাগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা বাটা মশলা। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি তাই চিনি দিলে টেস্ট খুব ভালো আসবে। আর দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। এখন সব মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ফুলকপি, গাজর আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম। এখন মশলার সাথে সব সবজি খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতো মশলার সাথে সবজি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
যেহেতু এখানে সবজিগুলো ভাজা, তাই এটা একটু সিদ্ধ হয়ে রয়েছে। এখন এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। এখন এটা ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 6 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। তরকারি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চেক করে নেব সব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু, ফুলকপি সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবারে গ্যাসটা বন্ধ করে তরকারিটা একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপি ফুলকপি, আলু, গাজর দিয়ে অন্যরকম স্বাদে নিরামিষ রেসিপি একদম তৈরি। এখন এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা দেখলেন ফুলকপির এই নিরামিষ রেসিপি বানানো কতটা সহজ। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর দরকার পড়বে না। ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই এটা খেতে দারুণ লাগে। যেহেতু এখন শীতকাল, তাই খুব সহজে ফুলকপি পাওয়া যায়। আর ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, নিরামিষ দিনের খাওয়াটা পুরো জমে যাবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ফুলকপি, আলু, গাজর দিয়ে নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।